তুমি দেখছি এখনো ঘুমাওনি। বৃষ্টির পর বাতাসের স্বচ্ছতা দেখতে এসেছি। তোমার কাজ হয়েছে? দেখো আমার ছাড়পত্র দিয়ে দিয়েছে। তোমাকে অনেক খাটিয়েছে? আগে যা করতাম তাই করেছি, এর বেশি কিছু করাইনি। আচ্ছা, গরম পানি দিয়ে আদা খেয়ে নিও। বৃষ্টিতে ভিজেছ, না হলে সর্দি জ্বর হবে। আচ্ছা, এই মুহূর্তে তোমাকে এসব অপমান থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। আমি দুঃখিত। শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারপর আর কখনো এমনটা হবে না, কথা দিচ্ছি। ইয়ানশুন, এসবের জন্য দুঃখিত হওয়ার কিছু নেই। আমরা অনেক কষ্ট করেছি। তাছাড়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আমাকে নিয়ে চিন্তা করো না। এখন এসব না ভেবে তুমি ঘুমোতে যাও। একজন নিয়ন্ত্রণহীন নারী, মৃতের চেয়েও নিকৃষ্ট। সেদিন লর্ড ইওয়ে সবার সামনে তোমাকে মৃত দেখাতে কৈশোরটি ব্যবহার করেছিলেন। পরে বাঁচাতেও যান, পথে শত্রু আক্রমণ করে, সেজন্য দেরি হয়ে যায়। আমরা কবরস্থানে পৌঁছে দেখি তুমি সেখানে নেই। আমার ধারণা উইগুয়াং বেশি দিন মাথা ঠান্ডা রাখতে পারবে না। খুব শীঘ্রই কোনো পদক্ষেপ নেবে। ভাগ্যে যা আছে তা হবেই। উইগুয়াং এতটা শান্ত থাকবে তা আমি কখনো আশা করিনি। ভেবেছিলাম তখনই কিছু করবে। যদি এই বিপদ থেকে মুক্তি না পাই তাহলে আরো সমস্যা হবে। রাজকীয় সমাধি থেকে যে জিনিসপত্র চুরি করেছ এতক্ষণে নিশ্চয়ই রাজপ্রাসাদে পৌঁছে গেছে। এখন শুধু সম্রাটের প্রতিক্রিয়া দেখব। মাই লর্ড, উ সাহেব এটা পাঠিয়েছেন। উইগুয়াংকে শেষ করতে চাইলে করতে বলেছেন। আমরা এখন পর্যন্ত জানি না কারা সমাধিতে আগুন লাগিয়েছে, কিন্তু সেখান থেকে চুরি হওয়া জিনিসপত্র পুরাতন বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কি কি চুরি হয়েছে তা জানতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু রাজকীয় সমাধি পানিতে পরিপূর্ণ ছিল। উইগুয়াং, রাজকীয় সমাধি নির্মাণের দায়িত্বে ছিলে। দয়া করে আমাকে ব্যাখ্যা করবে সমাধিতে এসব কি হচ্ছে? আমি এর কারণ খুঁজে বের করব। কিভাবে বের করবে? রাজকীয় সমাধির স্থান নির্বাচন থেকে তত্ত্বাবধান সব দায়িত্ব তুমি নিয়েছিলে। এখন রাজকীয় সমাধি সর্বত্র ধ্বংসপ্রাপ্ত আর নিরাপত্তাহীন। মনে হচ্ছে ড্রাগনদের বাসা। যদি সেখানে আগুন না লাগতো বিষয়টা অগোচরেই থেকে যেত। তুমি কি ভেবেছ আমি 3 বছরের একটা নাবালক শিশু? মাই লর্ড, উত্তেজিত হবেন না। সমাধিগুলো ভেঙে যাচ্ছে। যেহেতু এর তত্ত্বাবধায়ক হিসেবে আমি ছিলাম, সুতরাং এর দায়ভার আমারই। আমার বয়স হয়েছে, শক্তিও কমেছে। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি কখনোই কিছু চুরি করিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 5 বছর আগে ধর্ম ও সংস্কৃতি বিভাগ রাজকীয় সমাধির স্থান নির্বাচন করেছিল। আমার তত্ত্বাবধায়নে লর্ড লিউ নির্মাণ কাজের নেতৃত্ব দেন, আর এর নিরাপত্তার দায়িত্ব ছিল লর্ড ইউয়েন হুয়ার উপর। চোরেরা এর ভেতরে প্রবেশ করে সমাধিতে আগুন লাগিয়েছে। এর মাঝে সেখানে কি ঘটেছে সেটা বলা বেশ কঠিন। মাই লর্ডের কাছে অনুরোধ, আমাকে এই বিষয়টা তদন্ত করার অনুমতি দিন, যাতে আমি সত্যটা খুঁজে বের করে দ্রুত আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারি। হয়েছে। যদি সত্যি নির্দোষ হয়ে থাকো তাহলে চুপচাপ প্রাসাদে বসে থাকো। তদন্তের দায়িত্ব আমি অন্য কাউকে দেব। নিশ্চয়ই।
আমাকে ডেকেছেন, আমি কৃতজ্ঞ। ইউএনইউএ, জানো তো রাজকীয় সমাধিতে চুরি হয়েছে। আমি তোমাকে তদন্তের দায়িত্ব দিচ্ছি, আর তদন্তের প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে পারো। অভিজাত অশ্বারোহী বাহিনী এবং চাঙানের সাধারণ সৈন্যদেরও তোমার সহযোগিতার জন্য নিতে পারো। আমি তোমাকে 10 দিন সময় দিলাম। প্রকৃত ঘটনা কি তা খুঁজে বের করো। চুরি হওয়া জিনিসের তালিকায় একটি সাদা জেড নৌযান আছে। এটি কোথাও পাওয়া যায়নি। ব্যাপারটা আমার জন্য দুঃখজনক। পুরোহিতের মতে এই নৌযান রাজকীয় সমাধিতে স্থাপন করলে সব দিক পাহারা দিতে পারে এবং রাষ্ট্রের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। জিনিসটা গুরুত্বপূর্ণ, তাই এটা অন্য কারো হাতে পড়া উচিত হবে না। আমি তদন্তে ত্রুটি রাখবো না, আমার উপর ভরসা রাখুন। সীমান্ত থেকে ফেরার পর ইয়ানশুনের সাথে একান্তে কোনো কথা হয়েছে? হ্যাঁ মাইলর, কথা হয়েছে। এই ইয়ানশুন আগের তুলনায় একদম আলাদা, অনেক বেশি শান্ত। শান্ত? বিষয়টা সত্যি অদ্ভুত। কিছু জিনিস আছে যা সময়ের সাথে সাথে মুছে ফেলা যায় না। যতক্ষণ না বুঝতে পারবে কোনটা গুরুত্বপূর্ণ